এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সম্মুখে ব্যবসার মাল কিভাবে সেল দেয় দোকানদারের কাছে আমি এই সম্বন্ধে কিছু কথা আপনাদের বলবো। আমি এক সময় খুব একটা ছোট ব্যবসায়ী ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আমাকে অনেক অনেক বড় জায়গায় নিয়ে এসছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি 3টা প্রোডাক্টের ব্যবসা করি। একটা হলুদ, একটা হলুদের গুঁড়ি, একটা মরিচের গুঁড়ি, একটা ধনের গুঁড়ি। এই 3টে প্রোডাক্ট আমি বিক্রি করি। সবচেয়ে কম রেটে বাংলাদেশে আমি বিক্রি করি। হয়তো কিভাবে আমি বিক্রি করি সেটা আমি জানি। আমি খুব সামান্য কিছু লাভ করি, আর কম দামে দেওয়ার মতো কৌশল বা কায়দা আমার আছে। আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দিয়েছে, আমি সেই জন্য কম দামে আপনাদের দিতে পারি। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি মালটা কিভাবে দোকানদারের কাছে সেল দেবো, কীভাবে যাব, কি বলবো। তাই আমি এই ভিডিওটি আমি তাদের জন্য তৈরি করছি, যারা আমার সঙ্গে ব্যবসা করে বা যারা করেন না তাদের জন্য, সবার জন্য, আপনাদের সবার জন্য আমার এই ভিডিওটি। সর্বপ্রথম আপনি মাল নিয়ে দোকানদারের কাছে যাবার আগে একটা কাজ করতে হবে। সেটা হলো আপনি একটা কার্ড বানাবেন, ভিজিটিং কার্ড। আপনার নামে বা আপনার মার নামে, ধরেন আপনার মার নাম রহিমা, আপনি রহিমা এন্টারপ্রাইজ লিখলেন। এরপরে প্রোপাইটার আপনি রহিম, আব্দুর রহিম প্রোপাইটার। নিচে আপনি আপনার নাম লিখলেন, মোবাইল নাম্বার লিখলেন, তারপর লিখলেন এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়ি পাইকারি রেটে পাওয়া যায় এবং খুচরায় বিক্রয় করা হয়। আপনি এবার এই যে 1000 কার্ড ছাপাতে হয়তো 400-500 টাকা আপনার কাছ থেকে নেবে ভিজিটিং কার্ড। আপনি মার্কেটে গেলেন, প্রথম দিন মাল আপনি নেওয়ার দরকার নাই, মাল নিলেন না। আপনি শুধু কার্ডগুলো নিয়ে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, ভাইজান কেমন আছেন। দোকানদার আপনার প্রতি খুশি হবে যে না, আমাকে একটা সালাম দিয়েছে, আসলে একজন ভালো মানুষ। এবং আসলেই আমরা পৃথিবীতে যারা আসছি আমরা ভালোভাবেই চলতে চাই, এইভাবেই বাঁচতে চাই। সালাম দিলেন, রহিম সাহেব কেমন আছেন, ভালো আছেন ভাই, বা বাবু কাকা, বাবু স্যার ভালো আছেন স্যার। সম্মান দিয়ে কথা বলবেন। তারপরে বলবেন যে আপনার যে কার্ডটা, সেই কার্ডটা আপনি রহিমা এন্টারপ্রাইজ থেকে আমি আসছি, এই যে আমার কার্ড নেন। আপনি কার্ডটা দিলেন। কার্ডটা দেওয়ার পরে আপনি বললেন যে ভাই আমার এই কয়েকটা প্রোডাক্ট আছে, আমি বিক্রি করি কিন্তু খুব কম লাভে, এবং জিনিসগুলো অ্যাকুরেট, 1 নম্বর কোয়ালিটির মাল। আমার মালটা একবার আপনি একটু নিয়ে দেখেন, হয়তো আপনার অনুরোধে, আপনি অনুরোধ করার পরে সে 2 কেজি মাল রাখলো। এভাবে আপনি 20টে দোকানে আপনি গেলেন, 20টে দোকানে ধরেন 5টা দোকান নিল না, 10টা দোকান নিল না, 8টা দোকান নিল না, 6টা দোকানে বা 8টা দোকানে নিল বা 12টা দোকানে নিল, আপনার মাল কিন্তু বিক্রি হবে। যেহেতু আপনার মালের কোয়ালিটি ভালো, আপনি ওইভাবে করছেন, আর আপনি মাল কম দামে দিচ্ছেন, কিছু কম দামে দিবেন প্রথম সেইভাবে। এরকমভাবে আপনি আপনার ইউনিয়নে, মনে করেন আপনার থানায় 7টা ইউনিয়ন, 7 ইউনিয়নে আপনি 7 দিন যাবেন। এরকমভাবে আপনি ঘুরতে থাকবেন, দেখবেন বাজারের সবচেয়ে যে বড় দোকানদারটা, তার কাছে সে মানুষকে মাল দিচ্ছে, সুযোগ পাচ্ছে না আপনি কথা বলতে। হ্যাঁ, আপনি ওর ভিতরে কথা বলবেন না, আপনি দাঁড়ায় থাকবেন, অনেক সময় দাঁড়ায় থাকবেন, সালাম দিয়ে আপনি দাঁড়ায় থাকবেন। যদি বলে যে কী হয়েছে, যে না আপনি আপনার কাজ করেন, আমি পরবর্তীতে আপনার কাজের শেষে বলতেছি। ও লোক দেখবে যে না,
আমার কাজের শেষে ইনি দাঁড়ায় রয়েছে, কি ভাই, ফের সালাম দিয়ে বলে, ভাই এই ব্যাপার, আমি তো একটু এই ব্যবসা করি, 1 নম্বর কোয়ালিটির মাল, ভাই আমার কাছে একটু মাল নিতে হবে ভাই। হ্যাঁ, আমি খুব সমস্যা আছে, আমার একটু মাল নিতে হবে ভাই। হয়তো আপনারা একটু মাল নিলে আমি ছেলে মেয়ে একটু সুখে থাকবো, এরকম কথা বললে তার মন নরম হবে, সে মাল নেবে। দেখা গেল যে 2 কেজি মাল নেওয়ার পরে আপনি 2 কেজি বিক্রি হতে না হতে আবার আপনি ফোন দিবেন, প্রত্যেকটা দোকানদারের ফোন নাম্বার আপনি নেবেন, বলবেন যে ভাই আমি তো আগামী 1 সপ্তাহ পরে আসবো, কিন্তু তার আগে যদি আপনার মাল লাগে তাহলে হয়তো 1 বস্তা আপনারে পাঠাই দিই। দোকান বুঝে বলবেন। এমন দোকান আছে সপ্তাহে সে 2 বস্তা মাল বিক্রি করে, কেউ মাসে 1 বস্তা লাগে, কেউ 2 কেজি সপ্তাহে বিক্রি করে। দোকান বুঝে ওইরকম বলবেন। আস্তে আস্তে আপনি বস্তা দেওয়া শুরু করবেন, দিতে দিতে দেখবেন একসময় আপনার 2, 4, 10 খান মালে আপনার 1 মাসে হবে না। আর আল্লাহর রহমতে আপনি 6 মাস 1 বছর ব্যবসা করলে আল্লাহ আপনারে অনেক উপরে নিয়ে যাবে। তবে একটা কথা আছে, সততার সাথে ব্যবসা করবেন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন কাউকে ঠগাবার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্দাকাটি করবেন, ব্যবসার জন্য সঠিকভাবে চলবেন, খারাপ রাস্তায় এই টাকা 1 টাকাও খরচ করবেন না, ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন, তাদের সময় দিবেন, এভাবে ব্যবসা শুরু করেন। আমি মনে করি 100% আপনি সফল হবেন। যখন আপনার থানা পুরো কভার হয়ে যাবে তখন আপনি পাশের থানায় ঢুকবেন। এইবার আপনি গাড়ি কিনবেন, আর একটা মোটরসাইকেল যদি হয় তাহলে তো কথাই নাই। 2 পাশে মাল নিয়ে শুরু করলেন, 2 পাশে 40 কেজি মাল নিলেন, 40 কেজি মাল বিক্রি করতে পারলে তো আপনার 2000 টাকা লাভ ডেলি। মাসে কত লাভ? 60,000 টাকা। কোনো ব্যাপার না, আপনি খালি মোটরসাইকেল নিয়ে ঘোরেন না, দেখেন কি হয়। আর আমি যে মালটা দিব এটা তো 1 নম্বর কোয়ালিটির মাল, এখানে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আমি জানি কবর খুব অন্ধকার জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। একদিন আমাকে ওইখানে রেখে আসবে, কেউ থাকবে না, কোনো লোক থাকবে না, একমাত্র যিনি আমাকে পৃথিবীতে সুন্দরভাবে সম্মানের সহিত বাঁচিয়ে রাখছেন একমাত্র তিনি আমার থাকবেন। কাজেই আমি সেই চিন্তা করি। হয়তো ভাবতে পারেন যে বাবুল ভাই একজন শিল্পী মানুষ, তার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। না ভাই, আমি শিল্পী ছিলাম, কিন্তু এখন শিল্পী আর করি না, শিল্পীগিরি করি না। আগে ছিলাম আমি শিল্পী। তারপরেও যে শিল্পী হলি যে জুব্বা পাগড়ি মাথায় দেওয়া যাবে না এমন কোনো কথা না, এমন কোনো নাই যে দেওয়া যাবে না। আস্তে আস্তে আপনি গান বাজনা ছেড়ে দেন, আমরাও ছেড়ে দিছি। আমি বাংলাদেশ টেলিভিশনে 20-22 বছর গান করেছি, তালিকার শিল্পী আমি। এখন আমি শিল্পী ভাতা পাই আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমার ছেলে 1.5 লক্ষ টাকা বেতন পায়, আমার মেয়ে আমেরিকা থাকে, আমার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আমার মহা সুখে রাখছে। আমি এখন চাই যে আমার সাথে যারা ব্যবসা করবে তাদের সহযোগী হিসেবে আমি থাকব। আমার কাছ থেকে মাল নেবে, যেটুকু ব্যবসা না করলে নয় অতটুকুই করব। তারা যেন ছেলে মেয়ে সুখে থাকতে পারে এবং আমার জন্য যেন দোয়া করে যে না, আমরা জীবনে একজন মানুষ পাইছি। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার এই ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, 017878380 যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাই। ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।